শুভ সন্ধ্যা, নমো বুদ্ধায় সবাইকে। আজকে আমাদের প্রাথমিক অভিধর্ম ক্লাসের সমুচ্চয় অধ্যায়ের দ্বিতীয় ক্লাস। আপনারা যারা ইতিমধ্যে জয়েন করেছেন সবাইকে অভিনন্দন, ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা সময় না করে, যেহেতু আজকে দেরি হয়ে গেছে, প্রথমে আমরা বুদ্ধকে নামো তস্যা বলে বন্দনা করে আমাদের আজকের ক্লাস আরম্ভ করব। আজকে যে সময়টুকু আমরা ভাবনার জন্য ব্যয় করতাম, ওই সময়টুকু নতুন আরেকটা ভাবনার পদ্ধতি নিয়ে আলোচনা করে আমরা সরাসরি আমাদের ক্লাস চলে যাব। তাহলে সবাই মাইক অন করে প্রথমে বুদ্ধকে তিনবার নাম দিতে হলো, বন্দনা একসাথে করব। নমো তাস্সা ভগবতু আরহাতো सम्मा सम्बुद्दस्सा नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्दस्सा नमो तस्सा भगवतो अरहतो सम्मा ধন্যবাদ সবাইকে আবারও। আজকে আমরা নতুন একটা ভাবনার পদ্ধতি শিখার জন্য চেষ্টা করব। আমরা আগে মৈত্রী ভাবনা নিয়ে আলোচনা করেছি এবং অনেক দিন ধরে ওইটা দিয়েই আমাদের ক্লাস আরম্ভ করেছি এবং আনাপানসতি ধ্যান নিয়ে আমরা আলোচনা করেছি এবং ওইটাই বিশেষ করে আমরা চর্চা করার চেষ্টা করেছি। আজকে নতুন আরেকটা পদ্ধতি শিখব, মরণানুস্মৃতি। আমরা জানি 40 প্রকারের কর্মস্থান আছে, যদিও আমরা ওই অধ্যায়ে এখনো যাই নাই। যখন কর্মস্থান অধ্যায়ে যাব তখন আরো বিশেষভাবে ওই 40 প্রকার কর্মস্থানগুলো কি কি জানতে পারবো। ওখানে 40 প্রকার কর্মস্থানের মধ্যে 10 প্রকার অনুস্মৃতি ধ্যানের কর্মস্থানের কথা উল্লেখ আছে। 10 প্রকার অনুস্মৃতি ধ্যানের মধ্যে আমরা জানি বুদ্ধানুস্মৃতি, ধম্মানুস্মৃতি, সংঘানুস্মৃতি, দেবতানুস্মৃতি, চাগানুস্মৃতি, মরণানুস্মৃতি, শিলানুস্মৃতি, এভাবে 10টা অনুস্মৃতির কথা আমরা দেখি। মরণানুস্মৃতি এই অনুস্মৃতির একটা। বিশেষ করে মরণানুস্মৃতি নিয়ে যদি আমরা ধ্যানের মানে ফুরাইয়া কিভাবে আলোচনা করা হয়েছে, কিভাবে করতে হবে ওইটা জানতে হলে আমাদের বিশেষ করে বিশুদ্ধি মার্গ এবং পাটিসাম্ভিদা মার্গের মধ্যে মনে হয় আছে। তবে যদি আরো এই মরণানুস্মৃতি আমি কেন আপনাদেরকে বলতে চাই, জানানোর চেষ্টা করতেছি। কারণ আমরা জানি বোধিসত্ত্ব সিদ্ধার্থ গৃহ ত্যাগ করেছিল 4 প্রকার নিমিত্ত দেখে, ঠিক না এনি? হ্যাঁ বান্তে। ওখানে কি কি ছিল 4 প্রকার নিমিত্ত, এগুলো কি কি মনে আছে? জরা, ব্যাধি, মরণ, তারপর হচ্ছে যে সন্ন্যাসী বা ভিক্ষু মনে বলেন। ওখানে আমরা সবাই এই ঘটনাগুলো জানি। ওখানে কিন্তু বিশেষ একটা আমাদের জন্য বার্তা আছে, কি জানেন? উনি যখন বুঝতে পারলো আমিও কি ব্যাধিগ্রস্ত হব, আমিও কি জরাগ্রস্ত হব, আমারও কি মৃত্যু হবে, ওই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই উনি প্রতীত্য সমুৎপাদ ধর্ম, চতুরার্য সত্য, আর্যাষ্টাঙ্গিক মার্গ, অনিত্য দুঃখ অনাত্ম ধর্মের পুনঃ আবিষ্কার করেছিলেন। তার মানে মরণানুস্মৃতি করাটা কতটুকু গুরুত্বপূর্ণ আমরা বৌদ্ধ হিসেবে আপনারা এটা চিন্তা করেন। বোধিসত্ত্ব গৃহ ত্যাগ করেছিলেন এবং বুদ্ধগণের ধর্ম আর্যাষ্টাঙ্গিক মার্গ, প্রতীত্য সমুৎপাদ বলেন, যাই বলেন,
এইগুলো পুনঃ আবিষ্কার করতে পেরেছিল এই আমারও কি মৃত্যু হবে ওই প্রশ্ন থেকে। তাহলে প্রথমের দিক দিয়ে আমরা ওখানেই দেখতে পাই কখন মরণানুস্মৃতি ধ্যানের উৎপত্তি হয়েছে। এরপরেও এখানে দেখেন আমি একটা গাথা দিয়েছি। Marana sanya bikkhave bhavita bahulikata mahapala hoti mahanisaংসা amatogada amata pariyo সানাথি। এই গাথার বাংলা বলার আগে আরো একটা বিশেষ কথা আমি বলতে চাই। চতুরার্য সত্যের মধ্যে আমরা জানি প্রথম সত্য হচ্ছে দুঃখ সত্যের কথা। ৮ ধরনের দুঃখ আমরা এই ধর্মচক্র প্রবর্তন সূত্র অনুসারে দেখতে পাই। এগুলো বলতে পারবেন? এনি সুস্মিতা, অরূপবাবু কেউ বলতে পারবেন ৮ ধরনের কি দুঃখের কথা ধর্মচক্র প্রবর্তন সূত্র অনুসারে উল্লেখ আছে? এনি সুস্মিতা, অরূপবাবু কেউ বলতে পারবেন? বান্তা আমি তো জানি না। যারা পি দুঃখা, ব্যাধি পি দুঃখা, মারানাম পি দুঃখা, ಅಪ್ಪಿಯೇಹಿ ಪಂಪಯುಗ ದುಃಖ পিয়াহি বিপ্পায়ুগ দুঃখ। এরপরে কি আছে? সাংকীর্তনা পাঞ্চ উপাদান স্কন্ধ দুঃখ। এখানে নাম রূপ খে দুঃখ, নাম রূপ দুঃখ। প্রথম গুলো রূপ, শেষের গুলো হচ্ছে মানসিক দুঃখ আর কি। মানসিক নাম বলতে আমরা জানি চিত্ত চৈতসিক। নাম বলতে আমরা জানি কি চিত্ত চৈতসিক। শেষে 4টা হচ্ছে নাম দুঃখ, প্রথম 4টা হচ্ছে রূপ দুঃখ বা কায়িক দুঃখ। এখানে কায়িক দুঃখ কি? জাতি পি দুঃখ, যারা পি দুঃখ, ব্যাধি পি দুঃখ, মরণম পি দুঃখ। মানে জন্ম নিলে তো এই খায়ই তো জ্বরগ্রস্ত হয়েছে, এই খায়ই তো ব্যাধিগ্রস্ত হয়েছে, এই খায়ের তো মৃত্যু হচ্ছে। এই 4টা হচ্ছে রূপ দুঃখ। তাহলে এখানে দেখি দুঃখ সত্য কি যদি আমরা বুঝতে চাই, প্রকৃতপক্ষে আমাদের মরণ জিনিসটা কি বুঝতে হবে। সেখানেও আমরা দেখি মারানাম্পি দুঃখ, মানে মরণটাই হচ্ছে দুঃখ। তাহলে আমরা যদি চতুরার্য সত্য দুঃখ প্রথম সত্য কি জানতে চাইলেই প্রথমে আমাদের মানে জানতে চাইলেও আমাদের এই মরণানুস্মৃতি ধ্যানটা অবশ্যই করা উচিত। এবং যদি আমরা করি তার মানে কি আমরা বুদ্ধের ধর্মের মধ্যেই আছি। সেখান থেকেই আমি মরণানুস্মৃতিটা বিশেষ করে নিয়েছি। এবং এর উপকারিতাও যে দেখেন কিভাবে বুদ্ধ উল্লেখ করছে, মরণানুস্মৃতি ধ্যান করলে কি লাভ হয়। ভিক্ষুগণ, এখানে ভিক্ষু বলতে শুধুমাত্র যে ভিক্ষু আমরা ভিক্ষু বা শ্রমণ এরকম ভিক্ষু কথা নয়। এখানে বুদ্ধ শ্রাবককে ভিক্ষু বলা হয়েছে। বুদ্ধের শ্রাবক কারা? বুদ্ধের শ্রাবকের মধ্যে একজন গৃহী, একজন গৃহিণী, একজন ভিক্ষু, একজন ভিক্ষুণী হতেও পারবে। কারা বুদ্ধের শ্রাবক? যারা এই জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ, এই দুঃখকে দুঃখ বলেই জানার চেষ্টা করে। এবং আমাদের মধ্যে পঞ্চ নিবরণের যেই সমস্যা, ওই পঞ্চ নিবরণ যে আমাদের মধ্যে ক্লেশ হিসেবে কাজ করে, ওইগুলোকে যারা বুঝতে পারে, বুঝার পরে এইগুলাকে নিবরণ, এই আবরণগুলা বা নিবরণগুলাকে ধ্বংস করার চেষ্টা করে। এবং এগুলাকে যারা ধ্বংস প্রাপ্ত হয়েছে তিনস্ত্রেই সবাই হচ্ছে কি বুদ্ধের শ্রাবক, মানে ভিক্ষু। এইটাই হচ্ছে প্রকৃত ভিক্ষুর অর্থ। সেই ক্ষেত্রে এখানে আপনি সুস্মিতা, অরূপ বাবু সবার জন্য এই কথাটা, মানে যারা বুদ্ধের শ্রাবক মানে বুদ্ধ হিসেবে দাবি করতে চান তাদের জন্য হচ্ছে এই গাথাটা। হে ভিক্ষুগণ, তার মানে যারা বুদ্ধের শ্রাবক সবাই কি এখানে শুধু শিবধারী ভিক্ষু এরকম উপসম্পদ লাভ করছে এরকম ভিক্ষু নয়। বুদ্ধ কি বলছে? মৃত্যু সংজ্ঞা ভাবিত, মানে কি মরণানুস্মৃতি করলে, ভাবিত মানে চিন্তা করলে, বাহুলীকৃত, ভাবিত মানে বিশেষ করে আসলে ব্যবহার করলে, শুধু মাত্র চিন্তা করা নয়, ব্যবহার করলে, মরণানুস্মৃতি ধ্যান করলে, ভাবনা করলে, ভাবিত মানে আবার ভাবনা করলে,
বাহুলীকৃত মানে বহু 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 অর্থে এটাকে ব্যবহার করলে, এটা নিয়ে কাজ করলে, এটা নিয়ে চিন্তা করলে এর ফল অমৃত রূপ চরম লক্ষ্য প্রদায়ী মহাফল বা মহা আনিশংস লাভ হয়। তার মানে চরম লক্ষ্য প্রদায়ী মহাফল হচ্ছে এখানে নির্বাণ লাভ করা যায় মরণানুস্মৃতি ভাবনা করে। আমরা দেখি বুদ্ধত্ব লাভ করছে ওই আমিও কি মরব ওখান থেকেই আরম্ভ করে। সেই কারণে মরণানুস্মৃতি করাটা কতটুকু গুরুত্বপূর্ণ এখন আপনারা নিজেরাই দেখেন। আরেকটু করে আপনাদেরকে একটা আমি এই সূত্রটা একটু দেখাতে চাই। সূত্রের মধ্যে খুব সুন্দর করে একটু আলোচনা আছে। একটা প্যারাগ্রাফ শুধু আমি আপনাদের জন্য পড়িয়ে আলোচনা করতে চাই এখানে। আচ্ছা, আপনারা কি দেখতেছেন এখন অরূপ বাবু, সুস্মিতা? আমাদের দেখা যাচ্ছে উপলব্ধি করা উচিত অশুভ আচ্ছা সংজ্ঞা আচ্ছা, আমার ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এইটা দেখেন, অঙ্গুত্তর নিকে সপ্তক নিপাতের মহাযজ্ঞ বর্গ থেকে দ্বিতীয় সংজ্ঞা সূত্র মানে দ্বিতীয় সংজ্ঞা সূত্র পালিতে যদি আমরা বলি, এই সূত্র আমি পুরো পড়তেছি না, এখানে পুরো পড়তে গেলে আরো বিশেষ করে প্রথমের দিকে একটু করে দেখেন। হ্যাঁ ভিক্ষুগণ, এই সপ্ত সংজ্ঞা মানে 7 ধরনের সংজ্ঞার কথা বা সংজ্ঞার কথা বুদ্ধ উল্লেখ করছে। ভাবিত বাহুলিকত মানে এগুলা যদি এই 7 ধরনের সংজ্ঞা যদি আমরা ইয়া করি, এগুলা নিয়ে ভাবনা করি, এগুলা বিশেষ ভিন্ন ভিন্ন ভাবে যদি আমরা ব্যবহার করি, এই 7 ধরনের সংজ্ঞার ব্যবহারের কারণে আমরা চরম লক্ষ্য নির্বাণও লাভ করতে পারি এবং এর চরম লক্ষ্য প্রদায়ক অমরতার গভীরতা মাপা যায়। চরম লক্ষ্য প্রদায় অমরতার গভীরতা মাপা যায়। সব তো কি মানে এই 7টা কি কি? এগুলো হচ্ছে অশুভ সংজ্ঞা, মৃত্যু সংজ্ঞা, আহারে পরিতৃপ্তি সংজ্ঞা, সর্বলোকে অনবিরতি সংজ্ঞা, অনিত্য সংজ্ঞা, অনিত্যে দুঃখ সংজ্ঞা, দুঃখে অনাত্ম সংজ্ঞা। এই সবগুলো থেকে কিন্তু আমাদের আমি বিশেষ করে মৃত্যু বা স্মৃতিটা নিয়েছি, কারণ এটা এমন ভাবে মানে তাৎক্ষণিক আমরা এই মরণানুস্মৃতির ফল আমরা তাৎক্ষণিক লাভ করতে পারি, তাৎক্ষণিক এইটার অনুভূত হয় আমাদের, সেই কারণে আমি নিয়েছি। আরো বুদ্ধ কি বলেছেন দেখেন, এই মরণানুস্মৃতি করলে কি হয়। হ্যাঁ ভিক্ষুগণ, মৃত্যু সঙ্গে হচ্ছে এই কথাটা উল্লেখ করেছি আমরা। বাহুলিখিত হলে অমৃতরূপ চরম লক্ষ্য প্রদায়ী মহাফল মহা নৃশংস লাভ হয় বলে কথিত, এবং কোন কারণে এটা উক্ত হয়েছে। কোন কারণে এটা উক্ত হয়েছে? হে ভিক্ষুগণ, ভিক্ষু যখন মরণ সংজ্ঞা পুঞ্জীভূত চেতনা যুক্ত হয়ে বিহার করে, এটি কি বলছে বুঝতে পারছেন? এই মরণ সংজ্ঞা পুঞ্জীভূত চেতনা যুক্ত হয়ে, এই কথাটা কি বলছে এখানে? পুঞ্জীভূত বলতে কি? মানে একত্রিত আর কি, যে উনি একত্রিত, যে মরণ ওনার সংজ্ঞা চিন্তা পুঞ্জীভূত চেতনা যুক্ত। হ্যাঁ, ভেরি গুড। একত্রিত এবং চেতনার সহিত, তার মানে কি এখানে চেতনা বলতে আমি বলবো সততার সহিত, সত্যিকার অর্থেই ওনার মধ্যে চেতনা আছে যে ওনার মৃত্যু হবে, আমিও মরবো, আমারও মৃত্যু হবে। ওই সততার সহিত চেতনা বিহার করে মানে কি বাস করে, মানে অবস্থান করে, বিহার বলতে অবস্থান করে। তখন চিত্ত জীবনের আশায় পশ্চাদিকে আকর্ষণ করে। পশ্চাদিকে মানে কি? জীবনের আশায় পশ্চাৎ দিকে আকর্ষণ করে, পিছন দিকে, হ্যাঁ, গতি ফিরায় মানে কি
মানে মানে সামনে অগ্রসর না হয়ে পিছনে যাচ্ছে। পিছনে, হ্যাঁ, আর পিছনে ফিরে থাকে না। হ্যাঁ, তারপরে গতি ফিরায়। আপনার আপনি কোন একটা কাজ করতে চান, মনে করেন কালকে আপনার পরীক্ষা, মনে করেন, বা আজকে রাত্রে কোন একটা কাজ আছে, এখন আপনি আমি যদি রাত্রে মরে যাই, আমার এই কাজটা কে করবে? তখন আপনার মধ্যে এমন ভাবে গতি আসবে বা বীর্যের উৎপন্ন হবে, ওই কাজটা এখনই শেষ করে ফেলবো আমি, ওইভাবে গতি ফিরায়। পরিবর্তন হয় অবশ্যই, যখন ওইভাবে কাজ করবেন জীবন তো অবশ্যই পরিবর্তন হয়ে যাবে। স্পিড হয় না, মানে কি, মানে থেমে থাকে না। এবং উপেক্ষা বা ঘৃণা, উপেক্ষা বা ঘৃণা স্থাপিত হয়। যদিও এখানে ঘৃণার কথা উল্লেখ আছে, কিন্তু বিশেষ করে একে উপেক্ষা বা ঘৃণা বলতে মানে কি, ওনার মধ্যে রাগ বা মৈত্রী কোনোটা নাই, মধ্যস্থানেই অবস্থান করতে পারে, মধ্যস্থানেই অবস্থান করতে পারে। এখানে একটু উদাহরণ দিয়েছে দেখেন, বুদ্ধ কিভাবে মানে সরল ভাবে বোঝানোর চেষ্টা করে সবসময়। একটা মোরগের পালক বা কমলাস্থি যেমন আগুনে প্রকৃত হলে পশ্চাৎ দিকে আকর্ষণ করে, পশ্চাৎ দিকে আকর্ষণ করে, গতি ফিরায়, আবর্তিত হয় এবং স্ফীত হয় না। তদ্রূপ হে ভিক্ষুগণ, ভিক্ষু যখন মরণ সংজ্ঞা পুঞ্জীভূত চেতনাবহুল হয়ে বিহার করে তখন জীবনের আশায়, তার মানে কি, একটা মুরগির পিছনের যে পালক, মোরগ সরি মুরগি না, না মোরগেরই তো পিছনে পালক থাকে, ঠিক না? যদি আগুন লেগে যায়, ও কি আর ওই পিছনের দিকে যাবে? না, সামনের দিকেই, মানে ওইটা পিছনেরটা পিছনে ফেলে সামনের দিকেই, মানে কি প্রগতিতে গতি না থামিয়ে তখন উনি স্পিড না হয়ে সামনের দিকেই চলে যাবে। ঠিক একইভাবে যখন একজন বুদ্ধের শ্রাবক, আমারও মৃত্যু হবে এটা বুঝতে পারে, ঠিক ওই মানে মোরগ যে পালকের মধ্যে যে আগুন লাগছে, ওই মোরগের মতোই দৌড়াবে, মানে পিছনে আর থাকাবে না। আচ্ছা, চেতনাবল বিহার জীবন উপেক্ষা বা হে ভিক্ষুগণ, মরণাসংজ্ঞা পরিবৃত চেতনাবহুল হয়ে বিহার কালে যদি চিত্ত জীবনের আশা অনুসন্ধান করে, জীবনের আশা অনুসন্ধান করে অমোদিত হয়, তাহলে ভিক্ষুগণ, ভিক্ষুর এটা ভাবা উচিত। এটা কি বলছে এনি অরূপ বাবু, সুস্মিতা? হে ভিক্ষুগণ, মরণ সংজ্ঞা পরিবৃত চেতনাবহুল হয়ে বিহার কালে যদি চিত্ত জীবনের আশা, মানে আমার জীবনের একটা কি, আমার অর্থটাকে, জীবনটা কি, অনুসন্ধান করে অমোদিত হয়। অমোদিত মানে কি, সরি, আমোদিত হয়, মানে মানে এটার প্রতি আসক্ত এক প্রকার। আসক্ত হয়, আসক্ত হয়। ভিক্ষুগণ, ভিক্ষুর এটা ভাবা উচিত, আমার দ্বারা মৃত্যু সংজ্ঞা অভাবিত, ভাবনা ফল আমার অপ্রাপ্ত, মানে কি, উনি ভাবনার মধ্যে নাই, এবং ভাবনার মধ্যে না থাকলে অবশ্যই ভাবনার ফল তো প্রাপ্ত হবে না। তখন সত্য সত্যই সে অবিনিবিষ্ট হয়, তখন সত্য সত্য সে অবিনিবিষ্ট হয়, মানে কি, নিবিষ্ট নাই আর, মানে ধ্যানের মধ্যে নাই, মানে একজন বুদ্ধ শ্রাবক হলে কি করা উচিত, ওই অবস্থায় নাই। কিন্তু হে ভিক্ষুগণ, ভিক্ষু যখন মৃত্যু সংজ্ঞা পুঞ্জীবিত চিত্ত হয়ে বিহার করে তখন চিত্ত পশ্চাৎ দিকে আকর্ষণ করে, ওই মোরগের উদাহরণের মতো গতিবিরে আবর্তিত হয়। আবারও একই কথা এখানে উল্লেখ আছে। তখন হে ভিক্ষুগণ, তার এটা উপলব্ধি করা উচিত, মৃত্যু সংজ্ঞা আমার ভাবিত, পূর্বাবস্থা হতে উন্নততর অবস্থা আমার ভাবিত, মানে মৃত্যু ইয়া করলে যে জীবনে যে উন্নতি হয়, এটা তখন বুঝতে পারা যায়। তখন সে নিশ্চয়ই মনোযোগী হয়, তখন আমাদের মনোযোগটা খুব আরো বেশি বেড়ে যায়, আরো খুব বেশি বেড়ে যায়। হে ভিক্ষুগণ, মৃত্যু সংজ্ঞা ভাবিত বহুলীকৃত হলে অমৃত রূপ চরম লক্ষ্য প্রদায়ী মহাফল মহানিশংস লাভ হয় বলে এটা কথিত, এবং এটা এই কারণেই কথিত, এটা এই কারণেই ক্ষেত্রে এটা এখানে এভাবে উল্লেখ করছে, কারণ এখানে এটা কোন কারণে এটা উক্ত হয়েছে, ওই এই উত্তরে এটা এই কারণে কথিত বলে ওইভাবে উল্লেখ করা হয়েছে। তাহলে এরপরে দেখেন, এরপরে আহার, আচ্ছা ঠিক আছে, এখানে বিশেষ করে আমরা
এই মরণানুস্মৃতিতে দেখার জন্য আসলে মরণানুস্মৃতি করলে কি লাভ হয়। এনি সুস্মিতা অরূপবাবু আপনারা বুঝতে পারছেন এই প্যারাগ্রাফটা? হ্যাঁ বানতে। আচ্ছা, সুস্মিতা অরূপবাবু। হ্যাঁ বানতে বুঝছি। আচ্ছা আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে এখানে? আচ্ছা, সুস্মিতা, এনি? বানতে এটা কি ধ্যান? হ্যাঁ, না বানতে বলতেছি যেরকম আমরা মৈত্রী ভাবনা মানে ধ্যান করে হুম তো করি হুম মরণানুস্মৃতি, এটা কি যে আমি যে শুধু মরণের কথা মাথায় চিন্তায় আনবো এটাই, নাকি এটার কোনো ধ্যান পদ্ধতি ভেরি আছে? গুড, হ্যাঁ ভেরি গুড, খুব সুন্দর প্রশ্ন। আমরা পরের স্লাইডে যাব ওইটা করার জন্য। আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সুস্মিতা, সরি অ্যানি, তাহলে আমরা পরের স্লাইডে যাই এখন। অ্যানি কিন্তু খুব সুন্দর প্রশ্ন করেছে, বানতে এটা কি দিয়া? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। অ্যানি এখানে দেখেন, এখন কি দেখা যাচ্ছে? কিভাবে মরণস্মৃতি অনুশীলন করবেন? ভেরি গুড, হ্যাঁ। এখানে তিনটে বিষয় আমাদের প্রথমে সবসময় মাথায় রাখতে হবে। আমি কিন্তু এই 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 কথাগুলো আমার খুব মনে আছে, ফালিতে আপনাদেরকে আগেও বলেছিলাম। জীবিতাং আনিয়তাং মারানাং নিয়তাং, এই কথাটা শুনছেন কখনো? এনি এই বাক্যটা রূপবাবু, সুস্মিতা, এই বাক্যটা মনে আছে? আমিও কিন্তু বলছিলাম, আমার মনে আছে। মনে আছে আপনাদের এই বাক্যটা? ভালোতে শুনছি হয়তো, কিন্তু আমার তো মনে নাই আসলে আচ্ছা, শুনছি কিনা। এটা বুঝতে পারছেন? এর বাংলা বুঝতে পারছেন? জীবিতাং আনিয়তাং মারানাং নিয়তাং, এর বাংলা বুঝতে পারেন নাই? এনিরা, এনি তো অবশ্যই বুঝার কথা। বানতে কি বলছিলেন? জীবিতাং আনিয়তাং মারানাং নিয়তাং। মানে আচ্ছা, বানতে বুঝছি, আমার মনে হচ্ছে হ্যাঁ, বুঝছি। আচ্ছা, আমি সহায়তা করতেছি। জীবন অনিশ্চিত, মৃত্যু হচ্ছে নিশ্চিত। জীবন অনিশ্চিত, মৃত্যু হ্যাঁ কিন্তু নিশ্চিত। এখন বুঝে গেছে? হ্যাঁ বানতে। অরূপ বাবু, আপনি আছেন আমাদের সাথে? এনি, সরি সুস্মিতা। হ্যাঁ আচ্ছা, বানতে। তা আপনারা উত্তর দিলে ভালো হবে আর কি, একদম ইয়া না থেকে। আচ্ছা, এখানে দেখেন সুস্মিতা, এনির প্রশ্ন অনুসারে উত্তর বানতে এটা কি ধ্যান? হ্যাঁ এনি দেখেন, এটা আমি কিন্তু প্রথমেই বলে দিয়েছি, এটা 40 প্রকার ধ্যানের কর্মস্থানের মধ্যে 10 প্রকার অনুশ্রুতি ধ্যান আছে, ওখানে একটা হচ্ছে মরণানুস্মৃতি। এটা কিভাবে করা হয় দেখা, তিনটে বিষয় সবসময় মাথায় রাখবেন, আর তিনটে থাকলে আরগুলো সহজেই মনে রাখা যাবে। আজকে শুধু একটু আলোচনা করব, আগামী ক্লাসে আমরা সরাসরি এই ধ্যানটা করার চেষ্টা করব। প্রথমে তিনটে কি? মৃত্যু একেবারে নিশ্চিত, মৃত্যু একেবারে নিশ্চিত, মৃত্যুর আগমন একেবারেই অনিশ্চিত। মৃত্যু এটা নিশ্চিত, কিন্তু আগমনটা অনিশ্চিত। মৃত্যু হলে আমাদের অবশ্যই সব ত্যাগ করতে হবে, এই তিনটে জিনিস। মৃত্যু হলে আমাদের সব অবশ্যই ত্যাগ করতে হবে, এই তিনটে জিনিস মাথায় রাখবেন ধ্যান করার সময়। আবার এই তিনটির আরো কি ভিতরে যদি যাই, মৃত্যু একেবারেই নিশ্চিত, এটা বোঝার জন্য আমাদের আগে যারা আছে বেঁচে ছিলেন তারা সবাই মারা গেছেন। বুদ্ধ, সারিপুত্র বান্তে, মোগলাইন বান্তে, আনন্দ বান্তে, সম্রাট অশোক, বঙ্গবন্ধু, আপনাদের নানা, দাদা, দাদি সবাই, আমার ঠাকুরমা মারা গেছে কিছুদিন আগে। একইভাবে মানে এটাই আর কি, আমাদের আগে যারা ছিল সবাই মারা গেছে, কেউ বেঁচে নাই।
খেয়ে হয়েছে না বলতে ভুল হবে, মানে বৃদ্ধ হয়ে গেছে, মানে মৃত্যুর সন্নিকটে যাচ্ছে। এটা কি মৃত্যু হবে, এটা নিশ্চিত। মৃত্যু হবে, এটা নিশ্চিত। জন্মের সাথে সাথে মৃত্যু আসে। আমরা যখনই জন্ম নিয়েছি আমাদের সাথে যে আমাদের যে মৃত্যু হবে, ওই দিন থেকেই ওইটা আমাদের মৃত্যু হবে, এটা ওখান থেকেই, ওই দিন থেকেই আরম্ভ। প্রতি মুহূর্তে আমরা মৃত্যুর কাছাকাছি চলে যাচ্ছি। প্রতি মুহূর্তে আমরা মৃত্যুর কাছাকাছি চলে যাচ্ছি, এটা ঠিক না? মনে করেন আমাদের আয়ু হচ্ছে 60 বছর, একটা দিন চলে যাচ্ছে, একটা মিনিট চলে যাচ্ছে, তার মানে কি আমরা মৃত্যুর কাছাকাছি যাচ্ছি, এটাই। যখন আমরা ধ্যান করব তখন আরো আমি ইয়া করব, গাইড, মানে ধ্যান করার গাইড ইয়া করব, তখন আরো ভালো করে বুঝতে পারবেন। মৃত্যুর আগমন একেবারে অনিশ্চিত। এখানে কি কি সময়ের ব্যাপারে অনিশ্চিত, মানে কোন সময়ে যে আমাদের মৃত্যু হবে, সকালে নাকি দুপুরে নাকি রাত্রে, এটা কেউ জানে না। স্থান সম্পর্কে অনিশ্চিত। আমরা কি বাড়িতে, আমাদের কি বিহারে, আমাদের কি রাস্তায়, নাকি হলে, নাকি কোথায় যে মৃত্যু হবে, কখন কোথায় মৃত্যু হবে কেউ জানে না। এরপরে কি কারণে আমাদের মৃত্যু হতে পারে এটাও কেউ জানে না। গাড়ি অ্যাক্সিডেন্ট, বাড়িতে কোনো পশু পাখির দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে, কেউ মানুষের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে গুলি বা বন্দুকের দিয়ে, বা রোগের কারণে, বা কিসের কারণে যে আমার কারো মৃত্যু হবে কেউ এটা নিশ্চিত করে বলতে পারে না। এরপরে আছে মৃত্যু হলে আমাদের অবশ্যই সব ত্যাগ করতে হবে। এটা কি কি আমাদের অবশ্যই সমস্ত সম্পদ পরিত্যাগ করতে হবে। আমরা যাই কিছু উপার্জন করি না, কিছু আমরা নিয়ে যেতে পারবো না। আমরা যে বিহার বানাই, আমরা যে গাড়ি করি, আমরা যে বাড়ি করি, কিচ্ছু আমাদের সাথে যাবে না। আমাদের সকল প্রিয়জনকে ত্যাগ করতে হবে। আমার যখন মৃত্যু হবে, আমার মা আমার সাথে আসবে না, আমার বাবা আমার সাথে আসবে না, আমার গুরু, আমার ভাই, ব্রাদার, আপনারা যারা এখন আমার সাথে সাথে লেখা অভিধর্ম করতেছেন, কেউ আমার সাথে আসবেন না। এরপরে আমাদের দেহ এবং ব্যক্তিগত পরিচয় পরিত্যাগ করতে হবে। অবশ্যই আমাদের যখন মৃত্যু হয় এই দেহ পরিত্যাগ করতে হবে, এটা অভিধর্ম অনুসারে আপনারা জানেন। এখন এখানে পরিচয় বলতে কি, আমি অমুক ভিক্ষু, আমি ডক্টর অমুক ভিক্ষু, আমি ডক্টর অমুক দায়ক, আমি ইঞ্জিনিয়ার, আমি প্রফেসর, আমি শিক্ষক, আমি প্রধানমন্ত্রী, আমি রাষ্ট্রপতি, যতই আমাদের পরিচয় নাম ডাক থাকুক না কেন, সবকিছু ত্যাগ করে আমাদের মৃত্যু। এটাই যখন আমরা মরণানুস্মৃতির ধ্যান করব তখন এই চিন্তাগুলাই আমাদের মনের মধ্যে ধ্যান ধ্যান চিন্তায় ভাবিত বা চিন্তা করতে হবে। এরপরে শেষের দিকে আমরা যারা এভাবে ধ্যান করব, বিশেষ করে এগুলা যারা মানে প্রজ্ঞার ভিতরে নাই, বা ধ্যানও লাভ না করে, বা কোনো ওই শতাপত্তি মার্গফল লাভ না করে, বিশেষ করে তাদের জন্য, মনে করেন যারা মনে করেন অনেকে মানে পাপ কর্মে লিপ্ত ছিল বা মৃত্যু সজ্জায় আমরা যদি ওই পাশে থাকি, তখন এমনকি আমাদের জন্য আসলে মৃত্যুর প্রস্তুতি, এভাবেই মৃত্যুর জন্য প্রস্তুত থাকা উচিত সব সময়। এই চিন্তাটা আমাদের মধ্যে সবসময় থাকা উচিত। এবং যাদের মধ্যে নাই, মনে করেন আমাদের সামনে কেউ একজন মৃত্যু হচ্ছে, তখন আমাদের কি করতে হবে, বিশেষ করে ওনাদেরকে স্মরণ করিয়ে দিতে হবে, আপনি কি পুণ্যের কাজ করেছিলেন ওগুলো চিন্তা করেন। এবং যদি ওনার মধ্যে, ওনাকে জিজ্ঞেস করতে হবে, আপনার যদি কোনো পাপ কর্মের আপনি যদি কোনো পাপ কর্ম করে থাকেন, যদি এটি চিন্তায় আসে, এখন ওই সময় ওই পাপ চিন্তা আসলেও আপনি বুদ্ধকে বন্দনা করেন, নামো তেস্তা বলেন, বা শরণাগমন হন, মানে ওই বুদ্ধম শরণং গাচ্ছামি, ধাম্মম শরণং, সাঙ্গম শরণং গাচ্ছামি বলতে পারেন ওই সময়। এবং হয়তোবা ওই বুদ্ধের গুণ, ধর্মের গুণ, সঙ্গের গুণ বন্দনা করতে ওই ইতিবিসু গাথা, সোয়াখ্যাত, সুপরিপন্ন, এই গাথাগুলা আমরা যারা বুদ্ধের শ্রাবক বা আমরা যারা বৌদ্ধ আছি, ওইভাবে মৃত্যুর সময় আমরা উপকার করতে পারি, বা আমরা নিজেরাও আমাদের মৃত্যুটা যেন এইভাবে হয়, এইভাবে আমরা প্রস্তুতি নিতে পারি। এভাবেই মরণানুস্মৃতি ধ্যান করতে হয়।
এখন কি মনে হয় এনি মরণানুস্মৃতি এটা কি দেয়ান? দেন, কিন্তু কিন্তু মানে হ্যাঁ না ভাবতে, এটা তো বুঝছি, মানে এই চিন্তা মাথার মধ্যে আনতে হবে। হুম, কারণ মাথা আমরা যেরকম ওই আনাপানা স্মৃতি করছি, মানে ভাবনা করছি না, হুম, হুম। ওইরকম কি কোনো পদ্ধতি আছে নাকি এমনিতে শুধু আমরা এটা স্মরণে রাখবো? এটা স্মরণে নয়, যখন ধ্যানে বসবেন মরণানুস্মৃতি করার জন্য ওই সময় এইভাবেই একটার পর একটা একটার পরে মনে করেন আপনি ইয়া করছেন 1 ঘন্টা ধ্যান করবেন। 1 ঘন্টা ধ্যান করার সময় কি করবেন? আমি তো বলছি আগামী ক্লাসে আমি গাইড গাইড মানে স্টেপ বাই স্টেপ করার ধ্যানের গাইড হিসেবে গাইড বলে কি কিভাবে বলবো বাংলা বলে আচ্ছা যাই হোক। মানে প্রত্যেকটায় তিনটের সাথে 9টা আছে, ওই 9টার মধ্যে একটার একটার পিছনে আপনি 3 মিনিট সময় দিতে পারেন। একটার পিছনে মানে 3 মিনিট সময় দিলে মানে 3 মিনিট আপনি চিন্তা করতেছেন বুদ্ধ তো মারা গেছে, সারি পুত্র বান্ধে মারা গেছে, সম্রাট অশোক মারা গেছে, আপনার আপনজন বা কেউ যদি ছিল, বা আমাদের বঙ্গবন্ধু বলেন, বা বাংলাদেশে কত ক্ষমতাধর ছিল, সিরাজউদ্দৌলা কত নবাব ছিল, রাজা ছিল, সবাই মারা গেছে। ওইভাবে 3 মিনিট ওইটা নিয়ে চিন্তা করবেন। এইভাবে প্রত্যেকটার জন্য যদি আপনি 3 মিনিট চিন্তা করেন তাহলে আপনার যায় 27 মিনিট। 27 মিনিটের পরের যে ওইটা মানে আপনার যদি পাপ চিন্তা উৎপন্ন, পাপকর্ম করেছেন ওইগুলো যদি মনে আসে, তখন ওই ওই সময় আহ, আমি আমাকে ক্ষমা করতেছি, আমি আমাকে ক্ষমা করতেছি, ওই পাপকর্মের পরে ভয় যদি উৎপন্ন হয়, তখন আপনি বুদ্ধকে বন্দনা করতে পারেন, বুদ্ধের গুণ, ধর্মের গুণ, সঙ্গের গুণ স্মরণ করতে পারেন, বন্দনা করতে পারেন। ওইভাবেই এই ধ্যানটা করতে হবে এনি। এবং এই ধ্যানটা করার পরে যদি আপনি আনাপানাসতি ধ্যান করেন, এটা 27 মিনিটের জায়গায় আপনি 9 মিনিটেও শেষ করতে পারবেন, একটার জন্য 1 মিনিট, একটার জন্য 1 মিনিট, ওইভাবে করলে আপনি যদি এই মরণানুস্মৃতি ধ্যান করার পরে আনাপানাসতি ধ্যান করেন, অন্যান্য দিন যেভাবে আনাপানাসতি ধ্যান করতেন, এটা করার পরে যদি আনাপানাসতি আরম্ভ করেন, আরো ভালোভাবে আনাপানাসতি ধ্যানটা করতে পারবেন। বুঝে গেছে নি? হ্যাঁ বানতে। এমনকি আবার ওইটা বিপরীত হতে পারে। আনাপানাসতি একটু আরম্ভ করার পরে মানে ওই প্রথমে শ্বাস প্রশ্বাস 3 বার দীর্ঘ শ্বাস নেওয়া বা ফেলার পরে যদি আরম্ভ করেন, এটা মরণানুস্মৃতি ধ্যানটাও আরো উত্তম ভাবে করতে পারবেন। একটার সাথে একটা ওতপ্রোত ভাবে জড়িত। আমার মনে হয় একটা আর্টিকেল আপনাদেরকে দিয়েছিলাম আমি, আহ, এই ধ্যান এবং ভাবনা বা সামাত্তা বিপাসনা, এগুলো হচ্ছে পয়সার এপিট ওপিট, আমি ওভাবে উল্লেখ করছিলাম। মানে একটা পয়সা দুই দিক লাগবে, ঠিক একইভাবে ধ্যান বা ভাবনা দুইটাই আমাদের জন্য প্রযোজ্য। আমরা জানি যেমন মরণানুস্মৃতি হচ্ছে এটা ধ্যানের জন্য, আবার এটাকে বিপাশনাও নেওয়া যায়। এটা করার পরে আমরা যদি আনাপানার স্মৃতির মাধ্যমে যাই, আনাপানার স্মৃতি আমরা জানি এটা কি সামাতা এবং বিপাশনা উভয় দিক দিয়ে আমরা এগুলো ব্যবহার করতে পারি। সেই কারণে মরণানুস্মৃতি করার পরে আমরা বিপাশনা যেতে পারি, বিপাশনা বা আনাপানাসতি কিছুক্ষণ করার পরে আমরা মরণানুস্মৃতিও করতে পারি। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে তাহলে? আচ্ছা মরণানুস্মৃতি বানতে, আমরা যে হ্যাঁ। করি, মানে যে যেমন বিভিন্ন বিহারে টিহারে করে, হুম, ওটা তো সমত ভাবনা না কোনটা? বানতে? যে বিভিন্ন জায়গায় 7 দিনের জন্য 10 দিনের জন্য যে হুম, ভাবনা করা হয়, হুম। ওটা কি সমত ভাবনা না? এটা কিভাবে বলবেন আপনি? ওইটা তো ওই গুরুদের জিজ্ঞেস করতে হবে, ওনারা কি শুধু সমত ভাবনা করাচ্ছেন নাকি সমত ভাবনা সহ কিন্তু ভাই বিপাশনা? এখানে লেখা তো হচ্ছে যে বিদর্শন। হ্যাঁ, এখন আমার কথা, হ্যাঁ, মানে কোর্স ওইখানে তো লেখা থাকে যে বিদর্শন ভাবনা। হুম, হুম। এখন আমরা তো পড়ছি যে সমত ভাবনা করতে করতেই না এক পর্যায়ে গিয়ে সেখানে সে বিদর্শন ভাবনা বোঝায়। এক তো পর্যায়ে এটা কি? গিয়েই শুধু করতে হবে তেমন নয়, এক পর্যায়ে গিয়ে
যেমন ধরেন এটা তো হচ্ছে যে সংকল্পের ব্যাপার, মানে ওই যেরকম গৌতম বুদ্ধ উনি 6 বছর সাধনা করে উনি একটা জিনিস লাভ করছে, তো বিদর্শন জ্ঞানটাও তো ওইরকম একটা কঠোর সাধনার ফলে লাভ করা না। ওরকম বললেও ভুল হবে নি। বুদ্ধ বুদ্ধ 6 বছর করছে, ওইটাও ছিল ওনার বোধিসত্ত্ব সিদ্ধার্থ, ওইটা বুদ্ধ না, ওইটাও ছিল ওনার একটা কর্মের বিভাগ। 6 বছর করতে হয়েছে এরকম। আহ, আপনারা জানেন ওই বাহিয়ে দারুচিনির ঘটনাটা? হ্যাঁ, পড়ছিলাম বাহিয়ে তো। বাহিয়ে দারুচিনি উনি কি ছিল? গৃহী, মানে সোনার। বুদ্ধ ওনাকে কি কি কর্মস্থান দিয়েছিল, কি ধ্যান করতে বলছিল? ও বাহিয়ে, শুনতেছি শোনো, দেখতেছি দেখো, তুমি কি শুনতেছো, কি দেখতেছো দেখো। ওইটাই শুধু ওনাকে দেখতে বলছিল, উনি অরহত্ত ফল লাভ করছিল। এবং সাথে সাথে ওনার ওই একটা গরুর আঘাতে মৃত্যু হয়ে গেছিল। বুদ্ধ নিজে বলছে ওনার মৃতদেহটা নিয়ে ওই মানে আগুন দেওয়ার পরে ওনার ছাই দিয়ে একটা দাদি বানাতে বলছিল। তার মানে কি তাৎক্ষণিকই অরহত্ত ফল লাভ করা সম্ভব। একজন গৃহী, এবং উনি ছিল একজন গৃহী, সাধারণ একজন গৃহী। ভিক্ষুর কথা বাদ দেন, সাধারণ একজন গৃহী, এবং তাৎক্ষণিক উনি অরহত্ত ফল লাভ করেছেন। এবং অতীত জন্মের বিপাকের কারণে ওই গরুর গরুর শিংয়ের দ্বারা আঘাত প্রাপ্ত হয়ে ওনার মৃত্যু হয়েছিল, কিন্তু উনি অরহত্ত ফল লাভ করেছিল তখন। তাহলে ইনি এখানে বলতেছি মানে বুদ্ধের মতো এরকম কঠোর সাধনা করলেই যে শুধু বিদর্শন হবে তা নয়। না ভান্তা, এখন হচ্ছে যে আমি তো আসলে কখনো এরকম ভাবনায় বসি নাই, হুম মানে খুব জানার ইচ্ছা আসলে কি এই যারা ধ্যান করে হুম। তারা কি আসলে বিদর্শন পর্যায়ে পৌঁছায়? এখন যারা করতেছে ওই গুরুদের কাছ থেকে জিজ্ঞেস করতে হবে এটা। কিন্তু আমরা তো দুই দিক দিয়ে চেষ্টা করি, বিদর্শন এবং সমত, এবং বিদর্শনের সাপোর্ট করার জন্য আমরা সমতকে ব্যবহার করি, আবার সমতার সাপোর্ট করার জন্য বিদর্শনকে আমরা ব্যবহার করি। এখন ওইখানে যারা বাংলাদেশে করতেছে এগুলা এনি কয়েকটা জায়গায় নিজেই কোর্স করলে ভালো হবে। নিজেই কোর্স করে বা যদি কোর্সে যেতে না পারেন ওই ধ্যান ও গুরুদের সাথে প্রশ্ন করলে ভালো হবে, এটা ওনারা কিভাবে করে আসলে। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা। এনি না। অরূপ বাবু, সুস্মিতা? না বানতে। আচ্ছা, ভেরি গুড। তাহলে অরূপ বাবু আছেন আপনি আমাদের সাথে? আচ্ছা অরিন্দম কি ধ্যান করছিলেন? না, আমি করি না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনাদেরকে বাড়ির কাজ দিয়েছিলাম। আহ, সুস্মিতা, এনি, আমাদের অরূপ বাবু তো মেসেজে দিয়েছে। আহ, এনি বাড়ির কাজ করছেন? মুখস্থ করতে দিয়েছিলাম। এনি, সুস্মিতা? হ্যাঁ হ্যাঁ বান্তে। আচ্ছা, মুখস্থ বলতে পারবেন এগুলা? হ্যাঁ বানতে। এনি বলেন তো আগে। হ্যাঁ ভান্তে। আহ, মুখস্থ করতে দিয়েছিলাম, এগুলো মুখস্থ বলেন তো। ওই আকুশালা সাংহার ওখানে আমরা কতটুকু মুখস্থ করতে পারছিলাম? মানে হচ্ছে গ্রন্থ, মানে গ্রন্থ গ্রন্থি সংগ্রহ পর্যন্ত। হ্যাঁ 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 হ্যাঁ, ওইগুলো বলেন তো একটু। বান্তে সমুচ্চয় সংগ্রহ হচ্ছে 4 প্রকার। প্রথমত বান্তে পালি বাংলাও কি বলবো? বলতে পারলে ভালো কথা। আচ্ছা। সমুচ্চয় সংগ্রহ হচ্ছে এখানে 4 প্রকার। আকুশলা সংজ্ঞা বর্ণনা, অর্থ হচ্ছে যে অকুশল সংগ্রহ। তারপরে হচ্ছে মিশ্রাকা সংজ্ঞা বর্ণনা, মিশ্র সংগ্রহ, বুদ্ধিপাক্ষীয় সংজ্ঞা বর্ণনা, বুদ্ধিপক্ষীয় সংগ্রহ, সাব্বা সংজ্ঞা বর্ণনা, সর্বসংগ্রহ। এটা হচ্ছে 4টা। কিন্তু এর মধ্যে আবার হচ্ছে যে অকুশল সংগ্রহ 9টা আছে, এই মিশ্র সংগ্রহ 7টা, বুদ্ধিপক্ষীয় সংগ্রহ 7টা, আর সর্বসংগ্রহ হচ্ছে 5টা।
আমরা পড়ছি যে অকুশল সংজ্ঞা বর্ণনা এখানে 9 প্রকার। এই 9 প্রকারের মধ্যে আছে যে আসাবা বা আসব, তারপর হচ্ছে ওগা বা ওঘ, ইয়োগা বা যোগ, তারপর হচ্ছে গান্থা বা হচ্ছে যে গ্রন্থি, উপাদানা বা উপাদান, নিবারানা বা নিবরণ, আনুসায়া অনুশয়, সংযোজনা তো সংযোজন, কিলেসা ক্লেশ। এখানে 9 প্রকারের মধ্যে এম, আসব, ঔঘ, যোগ, গ্রন্থি, উপাদান হচ্ছে 4 প্রকার 4 প্রকার করে, নিবরণ হচ্ছে 6 প্রকার, অনুশয় হচ্ছে 7 প্রকার, আর সংযোজন ক্লেশ হচ্ছে যে 10 প্রকার। ভেরি গুড। এর মধ্যে আসব হচ্ছে 4 প্রকার। আমরা জানি আসব বলতে আসলে মানে আসক্তি, এটাই মানে মেইন বুঝি সহজ করে। কারণ আসব হচ্ছে 4 প্রকার। এর মধ্যে কামাসাবা বা কাম আসব, ভাবাসাবা বা ভব আসব, দিট্টাসাবা বা দৃষ্টি আসব, আবিজ্ঞাসাবা বা হচ্ছে যে অবিদ্যা আসব। আপনি এগুলো কি আবার গ্রন্থিটা বলেন এখন। গান্থা বা গ্রন্থি হচ্ছে যে 4 প্রকারের। আমরা গ্রন্থি বলতে আসলে বুঝি যে গেঁথে রাখা, মানে কোনো কিছুর সাথে বা বেঁধে রাখা। এর 4 প্রকার হচ্ছে যে আবিজ্জা কায়া গান্থা বা অবিদ্যা কায়া গ্রন্থি, ব্যাপাদা কায়া গান্থা বা হচ্ছে যে ব্যাপাদ কায়া গ্রন্থি, শিলাব্বা তাবা কায়া গান্থা বা শিলব্রত পরামর্শ কায়া গ্রন্থি, তারপরে হচ্ছে যে সাচ্চা বিনিবেশা কায়া গান্থা, এটা হচ্ছে যে সত্য বিনিবেশ কায়া গ্রন্থি। ভেরি গুড, ধন্যবাদ অ্যানি। সুস্মিতা, ভান্তে আপনি ওই আকুশলা সংগ্রহের লিস্টে বলেন তো। আকুশলা সংগ্রহ হচ্ছে অকুশল সংগ্রহ, এটি 9 প্রকার। একটা আছে হচ্ছে আসাবা, আসব, আর হচ্ছে ওঘা। ওঘা হচ্ছে উর্ধ্বভাগ স্রোত বুঝায়। আর হচ্ছে যোগা, যোগ, ঘান্তা, গ্রন্থি, উপাদানা হচ্ছে উপাদান, নিবারানা নিবরণ, আনুসায়া হচ্ছে অনুশয়, সংযোজনা হচ্ছে সংযোজন, আর কিলেসা হচ্ছে ক্লেশ। এর এই মধ্যে আসাবা বাত্তু ধর্মার একটা লিস্ট দিয়েছিলাম, ওইটা একটু বলতে পারবেন? বাত্তু ধর্মা বা বস্তু ধর্ম একটা লিস্ট দিয়েছি না প্রথমে একেবারে? ভান্তের সমুদ্র সংগ্রহ থেকে দেখছিলাম, এগুলো এই খেয়াল করি সমুচয় নাই মনে সংগ্রহের হয়। এর উপরে আর দিছিলাম তো প্রথমে লিস্টে 72 প্রকার যে বস্তু সংগ্রহ দিছিলাম, মনে নাই? এটা করেন, এটা মুখস্থ করেন নাই? ভান্তে এটা তো করি নাই। আচ্ছা, এনি এনি মুখস্থ করছিলেন এটা? হ্যাঁ বান্তে, ওই বস্তু সংগ্রহটা বা হ্যাঁ বান্তে, ওইটা, হ্যাঁ 72 প্রকার কিভাবে হয়? বাত্তুদাম্মা অর্থ হচ্ছে বস্তু ধর্ম। এখানে আছে 72টা। প্রথমে হচ্ছে যে চিত্ত এক, কিন্তু এর মধ্যে চিত্তর মধ্যে প্রকারভেদের মধ্যে আমরা 99 বা 121 প্রকার পড়ছি, কিন্তু সবটা মিলে আসলে চিত্তকে এক ধরা হয়েছে। এরপরে চৈতসিক 52 প্রকার, নিপ্পানা রূপা 18 প্রকার, নিপাসানা হচ্ছে যে 1 প্রকার। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। 52, আচ্ছা, 18, সবাই তো 10। মোটামুটি ইয়া করছেন। সুস্মিতা, আপনি ওই যোগ যে চারটা, এটা বলতে পারবেন এগুলো কি কি? হ্যাঁ ভান্তে, যোগতে হচ্ছে কামা যোগা, ভাবা যোগা, দিত্তা যোগা, অবিদ্যা যোগা। আবিজ্জা যোগা মানে এটা কি বলছিলাম, এটা এইভাবে পড়ছিলেন? ভান্তে অবিদ্যা, অবিদ্যা যোগ বলছে। অবিদ্যা, অবিদ্যা। ভান্তে এটা কি ব্যাখ্যা বলতে হবে? এটার মধ্যে কি কি চিত্ত বা চৈতসিক কাজ করে, বা কি কি এটার এটা এটার আসলে যে, হ্যাঁ হ্যাঁ বলেন, ব্যাখ্যা বলেন। না ভান্তে ব্যাখ্যা তো পারবো না। আচ্ছা ঠিক আছে, এর মধ্যে কি কি চিত্ত কাজ করে এটা মনে আছে?
ভান্তে ওই যে এই লোভমূলকের মধ্যে দৃষ্টি বিপ্রযুক্ত চার চারটি চিত্ত এগুলো তো ছিল অবি- মনে হয়। অবিদ্যার মধ্যে বা অবিদ্যার মধ্যে অকুশল প্রকাশ, অকুশল 12 প্রকাশ সবগুলো চিত্ত না। আচ্ছা ঠিক আছে, যাই হোক মোটামুটি ইয়া করছেন, ধন্যবাদ। অরূপবাবু, আপনার কাছ থেকে এখন আর ইয়া করতেছি না, জিজ্ঞেস করতেছি না। আচ্ছা তাহলে আমরা এই আজকে নতুন আর একটা আলোচনায় যাব। উপাদান। উপাদান আমরা জানি 4 প্রকার। এগুলো কিন্তু এখানে বিশেষ নতুন কিছু নয়, এগুলো আপনাদের জন্য পরিচিত। এখানে নতুন বিশেষ কিছু নাই। উপাদান। উপাদান। অরূপবাবু, আপনি কখনো দান দিয়েছেন? দান। হ্যাঁ, কখনো দান করেছেন কোনো কিছু বা কাউকে বা হ্যাঁ? করছি বলতে কি দান করছেন জীবনে? শিবর দান করছি। সাধু সাধু। আচ্ছা, দানের বিপরীতে হচ্ছে উপাদান, উপাদানের বিপরীত হচ্ছে দান। কথাটা বুঝে গেছে অরূপবাবু? মানে জানতে দান দিয়ে যে আমরা ত্যাগ করি, আর উপাদান হচ্ছে আঁকলে ধরি। এটাই উপাদানের বাংলা যদি আমরা সহজ করে যদি বলি, উপাদানটা কি? উপাদান হচ্ছে আঁকলে ধরা। উপাদানের বিপরীতে যদি বলি আমরা দান দেওয়া বা দান। উপাদানের বিপরীত হচ্ছে দান। এটাই। এর মধ্যে আমাদের দেখেন কি কি ধরনের এই উপাদানগুলো কি কি, এগুলো কিন্তু নতুন কিছু নয়। কাম উপাদান, উপাদান, শিলপাত উপাদান, আত্মাবাদ উপাদান, এগুলা আপনারা এগুলোর সাথে সবাই পরিচিত। এখানে ক্লাসের আলোচনা সাপেক্ষে আবারও আমি একটু করে বলতে চাই, কাম উপাদান বলতে শুধুমাত্র যে আমরা খামেসু বা খামা সেবন করি ওইটাই নয়। কাম উপাদান বলতে পঞ্চ ইন্দ্রিয় দিয়ে, যেমন আমরা দেখি, দেখার পরে দেখতেছি এটা খুব সুন্দর, ওইটাকে ধরে রাখতে চাওয়াই হচ্ছে উপাদান। শুনছি একটা গান বা কোনো একটা শুনলাম, কেউ আমাকে গালি দিছে, আমার একটা ঘটনা বলি, সময় যেহেতু আছে এখন, তাহলে জীবনীয় আর ভুলবেন না এটা। আমার ছোট খালের একটা, আমি তখন ছিলাম ওই আমাদের মামার বাড়ি লোহাগাড়া চেন্দিরফুনি। আমি আর আমার মামাতো ভাই সহ ওই গ্রামের আরেকটা ছেলে রাস্তা দিয়ে হাঁটতেছিলাম। রাস্তা দিয়ে হাঁটার সময় আমরা তিনজন ছোট ছেলে, আমরা মনে হয় তখন, আমার মনে হয় আমি তখন ক্লাস 3 বা ক্লাস 2 তে হব, কিন্তু ঘটনাটা এখনো আমার মনে আছে। ওই আমার মামাতো ভাই সহ আরেকটা ছেলে, গ্রামের ছেলে, ও কি করছে, আরেক দিক দিয়ে দুইটা বড় বড় ছেলে আসতেছে, ওনাদেরকে গালি দিছে। বুঝছেন অরূপবাবু? এনি সুস্মিতা, হ্যালো। হ্যাঁ বান্তে। হ্যাঁ, হ্যাঁ ভান্তে। ওনাদেরকে গালি দিছে। গালি দেওয়ার পরে কি হয়েছে, ওনারা তো অনেক বড় বড় ছেলে, রাগ করে ফেলছে, রাগ উঠছে, ধরছে তখন ওই ছেলেটাকে, এই তুই আমাদেরকে গালি দিছিস কেন? ও কি বলছে জানেন? না না না, আমি তো আপনাদেরকে গালি দিই নাই, আমি তো রাস্তাকে না গালি দিছি। ও আছে, আমি আপনাদেরকে তো গালি দিই নাই, আমি গালি দিছি রাস্তাকে না। তখন ওই ওই ছেলেগুলো অনেক বড় বড়, অনেক বড় ছেলে, আর ওই মুসলিম হয়, তখন ছেড়ে দিছে। আর ও তো এরকম বলার পরে আর ওকে তো কিছু বলার। দেখেন, আমি যে ছোট খালে ওই যে একেবারে ক্লাস 2 বা 3 তে শুনছি, ওই শব্দগুলা ওর তাৎক্ষণিক একটা উপস্থিত বুদ্ধি মায়ের থেকে বাঁচার জন্য আমার মনের মধ্যে, মানে আমার স্মৃতির মধ্যে এখনো আঁকলে ধরে রাখছে। এটা হচ্ছে শ্রুতময় উপাদান। শ্রুতময় উপাদান। এরপরে আমাদের যদি রসের আস্বাদনের কারণে উপাদান, কোনো কিছু স্পর্শ করার কারণে উপাদান, আবার অকুশল কুশল
আমাদের মনের মধ্যে ধরে রাখা মানে ধর্ম বা মন ইন্দ্রিয়ের মাধ্যমে ধরে রাখাই হচ্ছে উপাদান। এভাবেই যদি আমরা ধরে রাখি, আসক্ত হই, বিশেষ করে আসক্ত হয়ে ধরে রাখাটাই, এখানে বিশেষ করে আসক্ত হয়ে ধরে রাখাটাই হচ্ছে উপাদান। যদি আমরা যদি বলি তাহলে যদি আসক্ত নয়, আর যদি সবকিছু যদি আমরা উপাদান বললে হবে না। কেমন? যেমন বুদ্ধ 500 জন্মের জাতকের কথা বলছে, বুদ্ধ এইগুলো সব ধরে রাখছে এবং মনে রাখছে, এগুলো তো তাহলে উপাদান না? ওইটা উপাদান নয়, কারণ ওনার ওইগুলা ওনার জীবনের ওই 500 বছরের জন্মের ওই কাহিনীগুলি প্রতি উনি আসক্ত ছিলেন না, সে কারণে। তাহলে উপাদান কোনগুলা? যেই আমরা শুনি, আমরা দেখি, আমরা রস আস্বাদন করি, পঞ্চ ইন্দ্রিয় বা ষষ্ঠ ইন্দ্রিয়ের মাধ্যমে যাই করি না কেন, যে স্মৃতি বা মেমোরি ইংরেজিতে বলে, যে স্মৃতির প্রতি শব্দময় স্মৃতি, ছবিময় স্মৃতি, রস স্মৃতি, অস্পর্শ স্মৃতি, কুশল অকুশল বা ধর্ম অধর্মের স্মৃতি, যাই কিছু আমরা আসক্ত হয়ে ধরে রাখি না কেন, ষষ্ঠ ইন্দ্রিয় বা পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে, ওইগুলাই হচ্ছে উপাদান। এটা বুঝা গেছে এনি সুস্মিতা অরূপবাবু? উপাদানটা, হ্যাঁ বান্তে। উপাদান আর কখনো ভুলে যাবেন জীবনে? না। আপনাদেরকে একটা বার্মিজ ভিডিও দিয়েছিলাম, আপনারা দেখছেন ওই ভিডিওটা? উপাদান, একটা একটা সিনেমা, বাংলা বার্মিজ একটা সিনেমা দিয়েছিলাম, ওইটা দেখছেন আপনারা? না বান্তে। অরূপ বাবু, সুস্মিতা, আপনারা দেখেন নাই? না বানতে। আচ্ছা, এটা একটু না দেখলে, বানতে। এটা একটু দেখলে ভালো হতো। উপাদান জিনিসটা কত বড়, মানে আমাদের জন্মান্তরে নিয়ে যায়। ওই ভিডিওটা দেখলে আরো ভালো করে বুঝতে পারবেন উপাদান। আসলে উপাদানটা বুঝার জন্যই আমি ওই ভিডিওটা আপনাদেরকে দিয়েছিলাম। যাই তো হোক, দেখবো। আচ্ছা ঠিক আছে, ওই ভিডিওটা আচ্ছা দেখলে। বান্তে, হ্যাঁ বলেন। এই যে পড়া যে মনে আসে না, তাহলে এটা কি উপাদান হবে না? পড়া মনে আসে না, এটা তো অন্য কথা হয়নি, এখানে না, উপাদান। এই যে ওই হ্যাঁ, যে পঞ্চ ইন্দ্রিয়ের জন্য যে মানে ওইটার প্রতি যে তৃষ্ণা, তা আমি তো মনে করতে চাচ্ছি, মনে প্রাণে চাচ্ছি, ওইটার প্রতি আমার তৃষ্ণা তো আছে, না এখানে কিন্তু আমি তো উপাদান, মনে। এখানে আমি বলছি উপাদান বলতে এনি কোন স্মৃতি, কোন স্মৃতি বা মেমোরিকে আগলে ধরে রাখাটাই হচ্ছে উপাদান। আপনি তো ধরে রাখতে চাইতেছেন না, আপনি তো নিতে চাইতেছেন। নেওয়াটা আর ধরে রাখাটা ভিন্ন না? এই যে তাহলে মনে করো ভাবতে আমি, মানে আমি তো মনে রাখতে চাচ্ছি। এটা চাইতেছেন, এটা চাইতেছেন আপনি, এটা আছে তা তো নয় এনি, ঠিক না? এটা হ্যাঁ। এটা নতুন কিছু, আপনি এটা নতুন কিছু চাইতেছেন, এটা পুরানা তো এরকম কিছু নয়। তাহলে এটা উপাদানের পর্যায়ে পড়বে না এনি। আচ্ছা। তাহলে এর একইভাবে দৃষ্টি উপাদান, মানে মিথ্যা দৃষ্টিকে আগলে ধরে রাখা। যত যাই বলুক, যত যাই শিখুক, শিখে দেখ না কেন, ওনার যে দৃষ্টি উনি ওইটাই ধরে রাখে। যেমন আমরা উদাহরণ হিসেবে দিতে পারি আমাদের দেবদত্ত বান্ধে, উনি ভিক্ষু হওয়ার পরেও ওনার যে দৃষ্টি, ওনার যে চেতনা ছিল, বুদ্ধের এত ধর্ম শিক্ষার এত ইয়ার কাছে থাকার পরেও উনি ওনার মিথ্যা দৃষ্টিকে এভাবেই আগলে ধরছেন। ওনার দৃষ্টি, উনি যেটা বুঝে ওইটাকে এভাবে আগলে ধরছেন, শেষ পর্যন্ত উনি অবিচলিতই চলে গেছেন। ঠিক একইভাবে শিলবাত উপাদান মানে শিলব্রত, মানে অনেকেই আহ নদীর পানিতে গিয়ে স্নান করে, অনেকে বুদ্ধি গাছে ওরকম ইয়া করে, ওইভাবে ব্রত পালন করে, অনেকে মাথার নিচের দিকে দিয়ে পা উপরে দিয়ে যে ব্রত পালন করে, এগুলাকে শিলব্রত, মানে মনে করে এগুলা করলেই ওনারা চিত্ত বিশুদ্ধি লাভ করতে পারবে, যেটা আসলে মিথ্যে দৃষ্টির মধ্যে পড়ে। এক ধরনের ওই ওই রকম ওই 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 কর্মগুলোকেই ধরে রাখলে এগুলাকে উপাদান হিসেবে আমরা বুঝে নিতে পারি, এবং এগুলাকেই উপাদান বলা হয়েছে। এরপরে আছে আত্মবাদ উপাদান, পঞ্চস্কন্ধের প্রতি লোভ।
আমি, আমার, সে, আপনি, ব্যক্তি এর উপরে মিথ্যে ধারণা ইত্যাদি। আর এই সবগুলো হচ্ছে কি লোভমূলক দৃষ্টি সম্প্রযুক্ত 4 প্রকার চিত্তের খাস। এখানে তবে ওই কাম উপাদান কিন্তু 8 প্রকার লোভ চিত্ত দিয়ে কাজ করে। আর গুলা লোভ দৃষ্টি সম্প্রযুক্ত, আমরা যে অকুশলের 8 প্রকার লোভের মধ্যে সম্প্রযুক্ত, বিপ্রযুক্ত, সম্প্রযুক্ত মিথ্যে দৃষ্টি 4 প্রকার চিত্তই লোভমূলক। এই শেষের তিনটের জন্য মিথ্যে দৃষ্টি উপাদান, শিলাবাদ উপাদান, আত্মাবাদ উপাদান, এইগুলার পিছনে কাজ করে লোভমূলক 8 প্রকার দৃষ্টি সম্প্রযুক্ত চিত্ত। আচ্ছা, এখন এই উপাদানটা বুঝে গেছে এনি অরূপ বাবু, সুস্মিতা? হ্যাঁ বানতে। হ্যাঁ বানতে। কোনো প্রশ্ন আছে এখানে? কারো কোনো প্রশ্ন আছে? না বানতে। অরূপ বাবু তো আচ্ছা, যাই হোক। এরপরে আছে আমাদের নিবারণ। নিবারণ সম্পর্কে কতটুকু মনে আছে আপনাদের? আমরা কোথায় কোথায় নিবারণ সম্পর্কে পড়ছিলাম মনে আছে? কখন পড়ছিলাম? কারো মনে নাই নিবারণ সম্পর্কে আমরা কোথায় পড়ছিলাম? মনে নাই। সুস্মিতার মনে নাই কোথায় পড়ছিলাম নিবারণ সম্পর্কে? বানতে কোন একটা সূত্রের জন্য পড়ছিলাম, ভুলে গেছি। আচ্ছা, অরূপ বাবুর মনে আছে আমরা নিবারণ সম্পর্কে কোথায় পড়ছিলাম? বান্দা আমি এখন বাইরে ছিলাম, বলেন একটু। আচ্ছা, আপনার মনে আছে আমরা নিবারণ সম্পর্কে কোথায় কোথায় পড়ছিলাম? পঞ্চনিবারণ পড়ছিলাম বলতে। পঞ্চনিবারণ এটা কখন কখন পড়ছিলাম মনে আছে? ওই বলতে ইয়াদ আর কি, যে রূপবাচর চিত্রের আগে করে পড়ছিলাম যে বলতে। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। তার মানে আমরা যখন চিত্ত করতেছি তখন এই পঞ্চনিবারণ সম্পর্কে আমরা পড়ছিলাম। কোন সূত্রে পড়ছিলাম মনে আছে রূপ বাবু? বলতে সূত্র ওই বানতে নিবরণও তো একটা সূত্র আছে। নিবরণ একটা সূত্র আছে, কিন্তু নিবরণ পড়ার জন্য না, আমরা আর কোন সূত্র একটা বলতে পড়ছিলাম? একটা ওই বলতে একটা ব্রাহ্মণের সংজ্ঞারাব সূত্র নাকি সূত্র সাঙ্গারাব সূত্র, সূত্রের নাম হচ্ছে ওই ব্রাহ্মণের নাম অনুসারে। মনে আছে এটা কোন নিকায় থেকে পড়ছিলাম? অঙ্গুত্তর নিকায়। অঙ্গুত্তর নিকায়। ভেরি গুড অরূপ বাবু, নাও বয় ফার্স্ট। তা আমি তো পঞ্চ নিবরণ যে পড়ছি এটা মনে আছে, কিন্তু নিবরণ কোথায় পড়ছি এটা মানে মিলাতে পারতেছি না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, অসুবিধা নাই। এখনো তো দাদি হয়ে যান নাই, দাদি হয়ে একেবারে শেষ। আচ্ছা, যাই হোক, এটা আমাদের এটা প্রাকৃতিক ধর্ম। আমরা যতই দিনে কেন এটা আমাদের মেমোরি থেকে বের হয়, কিন্তু আসলে প্রকৃতপক্ষে এগুলো বের হয় না। জাস্ট আমরা মানে তাৎক্ষণিক মনে করতে পারি না। যদি আমাদের মেমোরি থেকে এগুলো বের হয়ে যেত তাহলে বুদ্ধ ওই 500 জন্মের যে কথাগুলো আবার করছে এগুলা হতো না। সেই কারণে আমরা মনে করতেছি আমরা ভুলে গেছি, এটা আমাদের নাই। না, আসলে এরকম নয়। জাস্ট ওই নিবরণের কারণে এগুলা আমাদের মনের মধ্যে আসে না। আচ্ছা, যাই হোক, মোটামুটি অরূপ বাবুর মনে আছে ওই আমরা যে রূপবাচার মানে ধ্যান চিত্ত লাভ করলে এই নিবরণ বা আবরণ বা ডাকনাটা আমরা খুলে ফেলতে পারি, এগুলা থেকে আমরা মুক্তি পেতে পারি। তাহলে এখানে দেখি আবার অভিধর্ম মধ্যে নিবরণ কি কি আছে দেখি। কামাচ্ছন্দা নিবারণ, ব্যাপাদা তিনা মিদ্যে উদ্দাচ্ছা কুকুচ্ছা বিচিকিৎসা আবিজ্জা। এখানে আবিজ্জাটাই আর একটা নতুন করে আমরা সূত্রের মধ্যে পাই কয়টা? 5টা, ঠিক না অরূপ বাবু? হ্যাঁ, সূত্রের মধ্যে কোনটা নাই? শুধুমাত্র আবিজ্জা নিবারণটা নাই, আর গুলো সবগুলো আছে। আচ্ছা, তাহলে এই নিবারণ গুলো আর আলোচনা করতে হবে?
বলতে আবিদ্যাটা একটু করেন। হ্যাঁ, আবিদ্যা। আবি- আবিদ্যা, আবিদ্যা মানে অবিদ্যা। অবিদ্যা আসলে আহ, সব সব নিবারণের বাবা হচ্ছে এই আবিদ্যা, মা হচ্ছে তৃষ্ণা। সব নিবারণের বাবা হচ্ছে অবিদ্যা এবং মা হচ্ছে তৃষ্ণা। কথাটা বুঝে গেছে রূপাও? আমি কেন হ্যাঁ এরকম বলতে বলতেছি, কেন কেন এরকম বলছি? ধর্মপদের মধ্যে একটা গাথার মধ্যে ভগবান বুদ্ধ একজন ভিক্ষুকে দেখিয়ে বললেন যে ভিক্ষু তার মা এবং তার বাবাকে পঞ্চবাদ মানে তার বাবাকে হত্যা করে তিনি অরহত হয়েছিলেন, এরকম একটা গাথা মানে অট্টকথার মধ্যে আছে। হুম, আচ্ছা। তখন উনি অন্যায় অন্যায় ইয়া করতে গিয়ে বলছেন যে সেখানে মা হচ্ছে তৃষ্ণা, বাবা হচ্ছে অবিদ্যা, তার উচ্চের দৃষ্টি, শাশ্বত দৃষ্টি, এগুলো ভেরি কথা গুড। বলছিলেন। অরূপ বাবু, আপনি তাড়াতাড়ি ভিক্ষু হয়ে যান, আমি অষ্টপুষ্কের দেবো আপনাকে ভিক্ষু হওয়ার জন্য। আপনি তাড়াতাড়ি হয়ে যান, আসলে আপনি গৃহকুলে থাকাটা আপনার জন্য উচিত নয়। আপনি অরূপ দাদা, আমরা আপনাকে ফান করবো শোনার জন্য। হ্যাঁ অরূপ বাবু, এখন দেখেন আপনি উপশিকে পেয়ে গেছেন সোয়াইন দান করার জন্য, বিহারও বানিয়ে দেবেন হয়তো এরা। আমি আমি অষ্টপুষ্কের দেবো একেবারে, একেবারে থাই, একেবারে বেস্ট অষ্টপুষ্কের দেবো, আপনি না বলতে তাড়াতাড়ি। আসলে এটা আসলে হ্যাঁ, পড়ছি দিবান্তে ডক্টর পরশুম দিবান্তের একটা পোস্টে পড়ছিলাম, আচ্ছা। ওইখান থেকে তথ্য সংগ্রহ করে আমি তোমার অট্টকথার এই বিষয়গুলো পুরো পড়ছিলাম মানে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সাধু সাধু সাধু। তাহলে আমিও কেন বলছি এখন, আর কিছু বলার নাই। তাহলে এই নিবরণের সব পিছনে এই পঞ্চ নিবরণের সব কিছুর পিছনে কাজ করতেছে এই অবিদ্যা। তাহলে আহ, এই পাঁচটার প্রধান কারণ যদি আবিদ্যা হয়, আবিদ্যা কি আমরা প্রধান প্রধান নিবারণ হিসেবে নিতে পারি না, বা নিবারণ হিসেবে বলতে বলতে পারি না অরূপ বাবু? হ্যাঁ বলতে বলতে হ্যাঁ, পারি। সেই কারণে এখানে অভিধর্মের মতে এই পঞ্চ নিবরণকে আবার নিবরণের মধ্যে আবিদ্যাকেও নিবরণের নিবরণ হিসেবে উল্লেখ করা হয়েছে। আর এখানে এখানে দেখেন ওই কামচ্ছন্দের মধ্যে কোন কোন চিত্ত কাজ করে, লোভমূলক চিত্ত 8টা কাজ করে, ব্যাপদের মধ্যে দেশমূলক চিত্ত 2টাই, থিনমিতদের মধ্যে চৈতসিক, এটা কিন্তু আবার চৈতসিক। আর কামচ্ছন্দ ব্যাপদ এগুলো হচ্ছে চিত্ত, থিনমিত হচ্ছে এগুলো চৈতসিক, মনে আছে এগুলো? আর অকুশল চৈতসিক, অকুশল চৈতসিকের মধ্যে চতুর্শক হলে তো বলতে এগুলো চতুর্শক হলেও তো চতুর্শক গুলো আমার চিত্তের সাথে সংশ্লিষ্ট হয় না। সংযুক্ত হয়, এই বলছিলাম যে তখন তৃণমিতদের সাথে কামচ্ছন্দ সংযুক্ত, ব্যাপদ সংযুক্ত, এটা ঠিক আছে বলতে, হ্যাঁ, তাহলে মোটামুটি লোভচিত্ত উৎপন্ন হয় আর কি। হ্যাঁ, লোভচিত্ত উৎপন্ন হতে পারে, দেশচিত্ত উৎপন্ন হতে পারে তৃণমিতদের কারণে। উৎপন্ন হতে পারে। হ্যাঁ, উদ্দেশ্য কুকুশের কারণেও লোভচিত্ত উৎপন্ন হতে পারে, দেশচিত্ত উৎপন্ন হতে পারে। আবার বিচিকিৎসার কারণেও লোভচিত্ত উৎপন্ন হতে পারে, দেশচিত্ত উৎপন্ন হতে পারে। এগুলা চৈতসিক চৈতসিক আর চিত্ত একই। অরূপ, ওই যে আমরা যে বলছি আহ সমত এবং বিদর্শন পয়সার এপিট ওপিট বলি না, চিত্ত চৈতসিক ঠিক এরকম। আপনাদের মনে নাই আমরা কোনটার সাথে কোনটা, মানে যেখানে চিত্ত সেখানে চৈতসিক আছে, কোনো একটা না একটা চৈতসিক আছে। যদি হ্যাঁ চতুর্শক তো থাকবে বলতে। হ্যাঁ, আমার প্রশ্ন, আমি আপনার কথা বুঝতে পারছি বলতে। হ্যাঁ, আচ্ছা, আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন না? আচ্ছা, বলতে আরেকটা জিনিস যে হ্যাঁ, আবিদ্যা মানে অর্থাৎ ওই চতুরার্ধ সত্য সম্পর্কে না জানাই হচ্ছে আবিদ্যা, এক কথা যেটা বলা যাবে না। এক কথায় এটাই বলা যাবে। এখন আবার সাধারণ মানুষকে যদি চতুরার্য তেরা তো জানে না, তাহলে আরো কি বলতে হবে, যে দুঃখ কি জানে না। এবং দুঃখ বলতে যারা দুঃখ একেবারে ওই 8 প্রকার দুঃখ, এটা নাম এবং রূপ দুঃখ। এরপরে আরো কি, কর্মফল সম্পর্কে জানে না বা বিশ্বাস করে না, পুণ্য কি পাপ কি জানে না বা বিশ্বাস করে না। এরপরে পতিত্ব সমুৎপাত অবশ্যই চলে আসে, এগুলো সম্পর্কে না জানাই হচ্ছে অবিদ্যা। বুঝতে তাহলে পারছি বলতে আমি। আচ্ছা, আচ্ছা, তাহলে এই নিবরণ কেন 6 প্রকার হয়েছে অভিধর্মের মধ্যে?
এটা বুঝতে পারছেন এনি সুস্মিতা, আপনারা বুঝতে পারছেন? আচ্ছা বলতে ওখানে অবিদ্যাটা ধরা নেই কেন, মানে এমনি আলোচনা করতেছিলাম। কোথায়? ওই আমরা সূত্রে? যখন পড়ছিলাম পঞ্চম। সূত্রের হ্যাঁ। মধ্যে আসলে অরূপবাবু, আমরা যদি পতিত্ব সমুৎপাত পড়ি, পতিত্ব সমুৎপাত কখনো পড়ছেন ওইগুলা? ওই 12টা আবির্ভাব আছে, সাংখারা ওইভাবে পড়ছেন? পড়ছি বলতে পড়ছি বলতে এখন এটাও অনেক সূত্র আছে ঠিক একই পতিত্ব সমুৎপাত, কিন্তু আরম্ভ করে কোত্থেকে জানেন? আবির্ভাব আছে সাংখারা, সাংখারা পাশে বিজ্ঞান, এভাবে না আমরা জানি না। অনেক সূত্র আছে বিজ্ঞান ভাষায় নামার উপর থেকে পতিত্ব সমুৎপাত আরম্ভ করছে বুদ্ধ। হ্যাঁ বলতে ঠিক আছে। হ্যাঁ, আমি বলি মানে অরূপবাবু, আমি হ্যাঁ আমি বলতেছি আপনার উত্তর দেওয়ার জন্য। এখন আহ, এই সূত্র, কয়েকটা সূত্র এরকম কেন হলো? বুদ্ধ আবির্ভাব আছে সাংখারা অনেক সময় পতিত সমুৎপাত আলোচনা করতে গিয়ে ওইভাবে বলছে, আবার অনেক সূত্র বিজ্ঞান পাশে নামার উপর থেকে আরম্ভ করছে, এরকম কেন? কারণ যখন কেউ কারো কারো যদি বিজ্ঞানের পাশে নামার উপর উৎপত্তির ওই কাজটা চলে, তার মানে এর মধ্যে আহ, অবিদ্যা এবং তৃষ্ণাটা লুকায়িত আছে, এবং অবিদ্যা তৃষ্ণার কারণে নাম রূপ সংস্কার কাজ করতেছে। ঠিক একইভাবে আমিও এটাই বলতে চাই অরূপ বাবু, কেন সূত্রের মধ্যে অবিদ্যাটা নেওয়া হয় নাই? কারণ অবিদ্যার কারণেই তো এই সবগুলা, আমার মনে হয় এটা সেই কারণেই সূত্রের মধ্যে এটা উল্লেখ করা হয় নাই অরূপ বাবু। আমি জানি না আপনি আমার উত্তরের সাথে আপনি একমত কিনা। না বলতে আমি ওইটা বলতেছি, অনেক অনেক জায়গার মধ্যে সূত্র যখন পড়ি হ্যাঁ। ত্রিপিটকের, হুম, তখন একই বিষয় হ্যাঁ। বুদ্ধদেব ভিক্ষুগণ আমি এই দুইটা ধর্মকে এই জিনিস বলেছি, তাই এই দুইটা বর্ণনা দিল। আবার বলতেছে আমি আবার এই দুইটাকে, আবার আমি এই দুইটাকে এই দুইটা ধর্মকে এই জিনিসটা বলছি, একই জিনিস, হুম, একই সংজ্ঞাতা, কিন্তু পরবর্তী দুইবার এভাবে হুম, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্রের উল্লেখ আছে। হুম। মানে প্রথমবার কেন বুদ্ধ বলেননি, আমি এটা, মাঝে মধ্যে একটু হ্যাঁ, চিন্তা আসে। এটা কারণ অরূপবাবু ফুটগল বেদে, স্থান বেদে, খাল বেদে। ও আচ্ছা। যেমন ধরেন এই বাহিয়া দারুচিনির কথা বললাম, ওনাকে শুধু কর্মস্থান দিছে কি, তুমি দিটে দিটে মারতেন, সুতে সুতে মারতাম, এতটুকুই দিছে শুধুমাত্র। ওখানে দৃষ্টিটা মিথ্যে দৃষ্টি, সত্যটা ওইটা আবার উপাদান, অতটুকু বুদ্ধ আলোচনা করে নাই, শুধুমাত্র ওইটাই কর্মস্থান দিয়েছে, দিটে দিটে মারতেন, সুতে সুতে মারতেন, মানে তুমি যেটা দেখতেছো ওইটা দেখো, যেটা শুনতেছো ওইটা শোনো। বুদ্ধ জানে এতটুকুতে এর জন্য যথেষ্ট। বুদ্ধ দেখতেছে এই ব্যক্তির জন্য এইটাই যথেষ্ট, সেই কারণে ওই স্থানে শুধুমাত্র এইটাই বুদ্ধ কর্মস্থান দিয়েছিল, এবং উনি একজন গৃহী হয়েও অরহত্ত ফল লাভ করেছেন। সেই কারণে অরূপবাবু একই জিনিস কিন্তু ফুটবল এবং স্থান এবং সময় বা খাল অনুসারে বুদ্ধ দেশনা করেছেন। এটাই এই কারণে অরূপবাবু। আশা করি আপনার উত্তর পেয়েছেন না? আচ্ছা, আচ্ছা, তাহলে এনি সুস্মিতা, আপনাদের কারো কোনো প্রশ্ন আছে এই নিবারণা এবং উপাদান বা এই স্লাইডের উপরে? না বলতে। আচ্ছা, ভেরি গুড। না বানতে। তাহলে এটার উপরে বাড়ির কাজ করতে পারবেন তো না? আশা করি পারবো ভানতে। আচ্ছা, ভেরি গুড। অরূপ বাবু, সুস্মিতা? জানতে চেষ্টা করবো। আচ্ছা, ভেরি গুড। তাহলে এরপরে স্লাইডটা দেখি কতটুকু ইয়া করা যায়। আমাদের তো আজকে একটু বেশি হয়ে যাচ্ছে নাকি? আচ্ছা, এই স্লাইডটা একটু করে, বিশেষ করে এই আনুসায়াটা শেষ করে দেব অরূপ বাবু। আনুসায়ের পরে ভানতে এখানে তো 7টা আছে, হ্যাঁ 7টা অবশ্যই। অনুসায়া বা না অনুসার, হয় বানতে হ্যাঁ এগুলো বলেন। পরে পরে একটু বেশি পরে হয়ে পরে যাচ্ছে, বানতে বেশি হয়ে যাচ্ছে নাকি? ভানতে আমি আসলে পড়া বেশি দিলে আমি শেষ করতে পারবো না তো, আমার এমনি অন্য পড়াও আছে। আচ্ছা, হ্যাঁ ইনি কি বলতে চাইতেছেন? না ভানতে বলতেছি আজকে বেশি পড়ায় না, ভানতে রান্না বান্না করি নাই।
আচ্ছা ঠিক আছে, না, আমি চাইতেছিলাম তাড়াতাড়ি শেষ করার জন্য, সেই কারণে। আচ্ছা ঠিক আছে, সবাই যেহেতু বলতেছেন অবশ্যই আপনাদের সবার কথা রাখতে হবে। আহ, আচ্ছা, তার এরপরেও আহ, এই উপাদানের এবং এই নিবরণের, এটা তো উদাহরণ সহ বাড়ির কাজ লিখতে হবে। আহ খামার আগা অনুসায়টা সহ মুখস্থ করতে হবে কিন্তু আগামী ক্লাসের আগে। এই দুইটা স্লাইড মানে আগামী ক্লাসের জন্য মুখস্থ, এবং বাড়ির কাজ হচ্ছে উপাদান এবং নিবরণ, অনুসায়ী 7টা নামগুলো সহ মুখস্থ করতে হবে। সেই কারণে আমি একটু করে অনুসয়ের একটা উদাহরণ দিই, অনুসয়টা কি জিনিস শুধুমাত্র এটা বলে আমি আজকে শেষ করব। অনুসয়টা জিনিসটা কি আসলে? অনুসয় হচ্ছে কি, তুষের আগুন দেখছেন আপনারা কখনো? অরূপ বাবু তো দেখার কথা। সুস্মিতা, তুষের আগুন, হ্যাঁ, সুস্মিতা দেখছেন তুষের আগুন? ধানতে মনে হয় দেখেন নাই? তুষের আগুন দেখছেন কখনো গ্রামে? ধানতে দেখছি, কিন্তু এটাকে যে এটা বলে আমি জানতাম না। হ্যাঁ, আচ্ছা। এনি দেখছেন তুষের আগুন? বান্তা কোনটাকে তুষার আগুন বলে? তুষের আগুন বুঝেন না, দেখেন না কখনো? ওই যে ধান মাড়াই করার পরে ধান থেকে যে সোয়া বের হয়। ও হ্যাঁ হ্যাঁ, দেখছি। হ্যাঁ, এই তুষের আগুনের মতো হচ্ছে এই অনুসয়। আরেকটি উদাহরণ দিই আমি, আরো ভালো করে বুঝতে পারবেন। অমাবস্যার অন্ধকারে চাঁদ কি দেখা যায় অরূপ বাবু? তার মানে কি চাঁদ নাই নাকি? দেখা যায় না বলে কি চাঁদ নাই নাকি? চাঁদ কিন্তু ঠিকই চাঁদের জায়গায় আছে। তখন কি হয়, চাঁদটা অমাবস্যার পরের দিন একটু করে দেখা যায়, একটু করে, তারপরে পূর্ণিমার দিন একেবারে মানে বড় হয়ে পৃথিবী আলোকিত করে, চাঁদের চতুর্দিকে আলো দেয়, পৃথিবীতেও আলো দেয় রাত্রে অন্ধকারে, গুটগুট অন্ধকারে, কিন্তু চাঁদের কারণে আমরা দেখতে পাই। ঠিক একইভাবে অনুসয়টাও হচ্ছে এরকম, আছে ভিতরে কিন্তু মনে হবে নাই, সময় হলে একটু করে বের করে, যখন সম্পূর্ণ সময় আসবে একেবারে মানে আমাদের গ্রাস করে নেবে। অনুসয় হচ্ছে বা অনুসায়টা হচ্ছে এরকম। এমনকি এভাবে উল্লেখ আছে, আমরা ব্রহ্মলোক যাওয়ার পরে ব্রহ্মলোক থেকে আবার যখন চ্যুত হই, এই অনুসয়টা কিন্তু আমাদের অনুগমন করে। এই ব্রহ্মলোক থেকে আবারও উৎপত্তি হওয়ার পরেও এই অনুসয়গুলা আমাদের কি দংশন করে, সাপের মতো দংশন করে, মানে বিপাক দেয় এই অনুসয়গুলো। মানে ওই যে অমাবস্যা চাঁদের যেমন মনে হয় চাঁদ নাই, ঠিক একইভাবে মনে হবে আমাদের মধ্যে কোনো অনুসয় নাই বা তৃষ্ণা নাই। এইগুলো কখন বের হয়? যখন আমরা গভীর ধ্যানে যাই, তখন এগুলো আস্তে আস্তে ওই অমাবস্যার পরের দিন একটু চাঁদ একটু করে যখন পূর্ণিমা হয়, আমাদের ধ্যান চিত্ত যতই গভীর হয় ততই এগুলো আস্তে আস্তে আমাদের এই অনুষয়গুলো আমাদের মনের মধ্যে উৎপত্তি হয়। ঠিক আছে, তাহলে এই অনুষয় নিয়ে আমরা আগামী ক্লাসে আরো বেশি আলোচনা করব। আজকে জাস্ট অনুষয় শব্দটা বোঝার জন্য আপনাদেরকে উদাহরণ দিয়েছি। ঠিক আছে, তাহলে আজকে আর যদি কারো কোনো প্রশ্ন না থাকে, আমি আজকের মতো এখানে শেষ করতে চাই। বান্তা আগামী ক্লাস কি শুক্রবারে? হ্যাঁ, শুক্রবারে হবে ক্লাস। আচ্ছা, আজকে কি বার? মঙ্গলবার। আপনারা অবশ্যই চেষ্টা করবেন বৃহস্পতিবারের মধ্যে আপনাদের বাড়ির কাজ জমা দেওয়ার জন্য। আচ্ছা, এরপরে আমি সবাইকে জিজ্ঞেস করতেছি, আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তাহলে আজকের মতো আমরা ক্লাস এখানে শেষ করব। প্রত্যেকবার আমরা যে প্রার্থনা করে শেষ করি, ঠিক একইভাবে চিরাং টিটাতু বুদ্ধ শাসনম চিরাং
Titatu Buddha Sasanam Chiram Titatu Buddha Sasanam Sadhu Sadhu পান্তে বন্ধ না। আশীর্বাদ সবাই সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। শান্ত বন্ধনা। আশীর্বাদ।